আজকে আমরা পার্সেন্টেজ থেকে কিছু অঙ্ক করব। দেখো, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত? দেখো, এখানে যেহেতু 15% বেড়েছে আর সংখ্যাটা বেড়েছে 60, সংখ্যাটা 60 হয়নি, কিন্তু সংখ্যাটা 60 বেড়েছে, মানে এই 15% ইকুয়ালস টু 60। তাহলে 15% ইকুয়ালস টু যদি 60 হয়, আমার 100% বের করলেই সংখ্যাটা পেয়ে যাব। 1% কত? 60/15, দ্যাট ইজ 4। 100% ইন্টু 100, দ্যাট ইজ 400। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত টাকা? বর্ধিত মূল্য চেয়েছে। আমার এখানে 100% বের করলে চলবে না, 112% বের করতে হবে। কারণ 100% বইটার দাম ছিল, 12% বেড়েছে, তাহলে 112% বের করলে তবে গিয়ে আমি বইটার দাম পাবো। তাহলে কি করব না, এখানেও দেখো 12% বাড়ার ফলে 19.2 টাকা বেড়েছে। তাহলে 12% ইকুয়ালস টু 19.2। তাহলে 12% ইকুয়ালস টু যদি 19.2 হয়, 1% ইকুয়ালস টু এটা বাই 12। আর 100% ইকুয়ালস টু যদি বের করতে হয় তাহলে ইন্টু 100 করব। আর যদি ডাইরেক্ট বাড়া দামটাই বের করতে হয় তাহলে ইন্টু 112 করে দেবো। তাহলে ডাইরেক্ট আমরা বাড়া দামটা পেয়ে যাব। 12 একে 12, 7 2, 12 6, তাহলে 16 2 32, 16 একে 16 3 19, 16 একে 17, 179 টাকা 20 পয়সা। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো। বইটির দামের বৃদ্ধির হার কত? আচ্ছা, কত টাকা বাড়লো? 180 থেকে 216, মানে 20 আর 16, 36 টাকা বাড়লো। কার উপরে বাড়লো? 180-র উপরে। তাহলে আমরা কি করব না, 36 যেহেতু 180-র উপরে বেড়েছে, তাহলে বাই 180 ইন্টু 100, তবে গিয়ে আমরা কত পার্সেন্ট বেড়েছে বলতে পারবো। কি করলাম, কত টাকা বেড়েছে সেটা আগে উপরে লিখলাম, 216 মাইনাস 180, দ্যাট ইজ 36, উপরে লিখলাম। কার উপরে বেড়েছে? 180-র, তাহলে 180 নিচে। আর পার্সেন্টেজ বের করতে হলে সবাই জানি 100 গুণ করতে হয়, এত পার্সেন্ট। 36 5-এ 5 20-তে, তাহলে 20%। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এরপরে কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে কত কম? এই টাইপের যখন কোশ্চেন থাকবে, আমরা আগে তিনটে সংখ্যা রয়েছে, আমি তৃতীয় সংখ্যাটা 100 ধরে নিচ্ছি, কারণ ওর উপরে এগুলো কম বেশি বলেছে। তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তাহলে একটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 20% আর একটা 25% কম। প্রথম সংখ্যাটা 20% কম, 120% মানে কত? 20। তাহলে 20 যদি কম হয়, কত হয়ে যাবে প্রথম সংখ্যাটা? 100 মাইনাস 20, 80 টাকা। আরেকটা 25% কম, 100 আর 25% কত? 25। তাহলে 100 থেকে 25 কম হলে কত হয়ে যাবে? 75। আমি তিনটে সংখ্যা পেয়ে গেলাম, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, 80, 75 এবং 100। এবারে কি বলেছে না, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি থেকে কত কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত কম, যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি, যেহেতু দ্বিতীয়টাই ছোট, কত কম হচ্ছে? 5 কম হচ্ছে, তাই তো। 80 থেকে 75 কত কম? 5 কম। কিন্তু আমার এখানে দেখো 5% আছে, 5 কম মানে 5% যদি করে দিয়ে আসি, তাহলে কিন্তু আমি অ্যান্সার ভুল করে আসবো। তাহলে আমার কি করতে হবে না, 5 কম, 5 আমি উপরে লিখলাম, নিচে কত হবে? দেখো, কার থেকে কম? প্রথম সংখ্যার থেকে। প্রথম সংখ্যা কত? 80, তাহলে নিচে আমাকে লিখতে হবে 80 ইন্টু 100%, তবে গিয়ে আমি অ্যান্সার করতে পারবো। 0 0 কেটে দাও, 2 4-এ 2 5-এ, মানে 25/4, এত পার্সেন্ট। একে ভাঙলে 6 পূর্ণ 1/4%। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, এটা আর বাই চেন্নাইয়ের
2005-এর কোশ্চেন ছিল। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? কি বলছে না, বাস ভাড়া এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে 50% এবং 40% কম। আমি ধরে নিচ্ছি ট্যাক্সির ভাড়াটা 100 টাকা। এবারে বাস ভাড়া 50% কম, 100 টাকার 50% মানে কত? 50 টাকা। 100 থেকে 50 কম হয়ে গেলে 50, জাস্ট আগের অঙ্কটার মতো। এবারে ট্রেন ভাড়া বলছে 40% কম, 100 থেকে 40% মানে 40 কম হলে কত হচ্ছে? 60। এবারে ট্রেন ভাড়া এবং বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়া এটা, আর এটা বাস ভাড়া। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ট্রেন ভাড়াটা উপরে চেয়েছে, কারণ ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, তাহলে ট্রেন ভাড়াটা উপরে থাকবে। বাস ভাড়ার শতকরা চেয়েছে, তাহলে বাসের ভাড়াটা নিচে থাকবে। ইন্টু 100, এত %। 50 2-এ 2 গুণিত 60 কত হয়? 120%। অপশান সি হয়ে যাবে অ্যান্সার, শতকরা 120 বেশি। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা 120। নেক্সট কি বলছে দেখো, এটা এসএসসির সিজিএল 2002-এর কোশ্চেন ছিল। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়? সংখ্যাটি কত? খুব সুন্দর কোশ্চেন। আমরা কি করব, আগে আমি একটু এক্স ধরে দেখে নিচ্ছি। বলছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75%, আমি ধরে নিচ্ছি সংখ্যাটা কত? এক্স। তাহলে 75-এর সঙ্গে আমি যদি এক্স এর 75% মানে 75/100 বা 25, 3 4 কেটে দাও, 3 4, তো এইটা যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়, মানে উত্তর হবে কত? এক্স। তাহলে আমি এখান থেকে এটা কি পাচ্ছি? 3 4x, আর এটা 75, এটা আর এদিকে আছে এক্স। আমি এক্সটাকে যদি ডান দিকে নিয়ে যাই, বা পুরো এই এক্সটাকে বাঁ দিকে লিখছি, যা বাবা বেশি বুঝতে পারবে না হয়তো, নিচে আচ্ছা একটু উপর তুলে দিই। 75 = x - 3 4x লিখতে পারি। এটা ইকুয়ালস টু কত হবে? শুধু এইটা 1/4x। তাহলে 1/4x ইকুয়ালস টু যদি 75 হয়, এক্স ইকুয়ালস টু কত হবে? 4টা এদিকে চলে আসবে, গুণ হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 75 4 300। তাহলে 75-এর সঙ্গে 300-র 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হবে, মানে 300ই হবে। তো পরীক্ষার হলে আমরা কিন্তু এতটা করতে যাব না, আমার এত সময় নেই, আমাকে আরও কম সময়ে করতে হবে। তাহলে কম সময়ে কিভাবে করব? দেখো এখানে কি বলেছে, 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হবে। যেহেতু 75 যোগ করা হচ্ছে 75%-এর সঙ্গে, তবে গিয়ে ওই সংখ্যাটা আসছে। তার মানে 100 থেকে 75 বাদ দিলে কি হচ্ছে? 25। 25% ইকুয়ালস টু 75, ওই সংখ্যাটার 25% ইকুয়ালস টু 75। তাহলে 25% যদি 75 হয়, 25% ইকুয়ালস টু যদি 75 হয়, 100% বের করলে, 100% মানে কত? এর 4 গুণ, তাহলে এর সাথে ডাইরেক্ট 4 গুণ করে দেবো। 75 4-এ কত হচ্ছে? 300। দেখো এইটুকু হয়ে গেল অঙ্ক। জাস্ট আমাকে বুঝতে হবে কি চেয়েছে। এখানে যদি বলতো যে 50% যোগ করলে ওই সংখ্যাটা হচ্ছে, তাহলে বাকি 50% ইকুয়ালস টু এইটা। 75-এর সঙ্গে যোগ করা হচ্ছে না, যেহেতু রিমাইন্ডারটা থাকছে সেই 25%, ওই 25% 75, ওইটা যোগ করলেই সংখ্যাটা হচ্ছে। সেই জন্য আমরা কি করলাম না, 100 থেকে এটা বিয়োগ করলাম, 25% পেলাম, 25% ইকুয়ালস টু 75। ওকে, নেক্সট কি বলছে দেখো, এক্সের 20% ইকুয়ালস টু ওয়াই এর 30% হলে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত শতাংশ? দেখো এটা সিডিএস 2006-এর কোশ্চেন। এক্স এর 20% ইকুয়ালস টু ওয়াই এর 30%।
ওয়াই ইকুয়ালস টু এক্সের কত শতাংশ। যখন দুদিকেই আমার পার্সেন্ট আছে, মানে এক্স এর 20% মানে ইনটু লিখে দিচ্ছি, 20% ইকুয়ালস টু ওয়াই এর 30%। আমি দুদিক থেকেই পার্সেন্টেজ কেটে দিচ্ছি, একটা করে জিরো কেটে দিচ্ছি। আমার কি চেয়েছে, ওয়াই ইকুয়াল টু এক্সের কত শতাংশ, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী লিখবো, এখানে জিরোটা কাটবে, দুইটা থাকবে, হ্যাঁ, 2x/3। এবার এটাকে আমাকে পার্সেন্টেজ করতে গেলে কি করতে হবে না, ইনটু 100%। তাহলে এটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 200/3x এত পার্সেন্ট। তাহলে এখানে কি চেয়েছে, ওয়াই ইকুয়াল টু এক্সের কত শতাংশ, না এক্সের 200/3 কোন অপশান, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, এক্স মাইনাস ওয়াই এর 50% ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই ইকুয়ালস টু এক্সের কত শতাংশ। এটাও এসএসসি 2002 কোশ্চেন। এই টাইপের যখন কোশ্চেন থাকবে, আমি একটু উপরে তুলে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই এর 50% আর এদিকে এক্স প্লাস ওয়াই এর 30%। আগেরটাই যেমন পার্সেন্টেজ কেটে দিয়েছিলাম, আমি পার্সেন্টেজ কেটে দেবো। তাহলে এক্স মাইনাস ওয়াই এর 50%, দুদিকে জিরো আছে সেটাও কেটে দিতে পারি, এর 50%, আমি 50টাই লিখছি, পার্সেন্টেজটা অলরেডি কেটে আছে, চলো কেটেই দেখিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এর 30%। দুদিক থেকে পার্সেন্ট কেটে দিলাম, জিরো জিরো কেটে দিলাম। এখান থেকে আমি লিখতে পারি 5x মাইনাস 5y ইকুয়ালস টু 3x প্লাস 3y। দ্যাট ইজ, এদিকে হয়ে যে 3x চলে এলে 5x মাইনাস 3x ইজ 2x ইকুয়ালস টু 5y প্লাস 3y 8y। তাহলে কি বলেছে, আরও একটু কাটাকাটি হয়ে যাবে, দেখো 2 4, তাহলে x ইকুয়ালস টু 4y, তাহলে y ইকুয়ালস টু কত হয়ে যাবে না x/4 হয়ে যাবে। এবারে কি চেয়েছে, y ইকুয়ালস টু এক্সের কত শতাংশ, এক্স এর কত শতাংশ, তাহলে ইনটু 100 এত পার্সেন্ট করবো, 4/25, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্সের 25% হয়ে যাবে অ্যান্সার। অপশান সি ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলেছে, এক ব্যক্তির ভাতা মানে ডিএ মূল বেতনের 140%, ভাতাসহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত। আমরা মূল বেতন সবসময় 100% ধরি, তাহলে 100% যদি মূল বেতন হয় আর ডিএ পাচ্ছে কত 140, তাহলে মোট বেতন কত হচ্ছে 100 প্লাস 140, দ্যাট ইজ 240%। এই 240% ইকুয়ালস টু 36,000 টাকা। আমার কি চেয়েছে, মূল বেতন মানে 100% বের করতে হবে। 36,000 টাকা 240% যদি 36,000 টাকা হয়, তাহলে একে আমি 240 দিয়ে ভাগ করলে কি পাবো, 1% পাবো, আর 100 দিয়ে গুণ করলে 100% পেয়ে যাব, যেটা মূল বেতন। তাহলে 0 0 কেটে দাও, 12 2 12 300, 2 150, 150 গুণিত 100 কত হয় 15,000 টাকা। তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তো পরীক্ষার হলে আমরা এই স্টেপটা টোটালি মুখে মুখে করে নেব। জাস্ট মূল বেতন যেটা, তাকে 100 প্লাস 140 মানে 240 দিয়ে ভাগ করে তাকে 100 দিয়ে গুণ করলে ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাব। নেক্সট দেখো, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম হবে। আমি আগে একটু ডিটেলসে যাই। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে আমি আগে বাস ভাড়াটা ধরে নিচ্ছি 100 টাকা। 60% বেশি মানে কত, 60 টাকা বেশি, তাহলে ট্রেন ভাড়া কত হয়ে যাবে, এটা বাস ভাড়া, আর ট্রেন ভাড়া হয়ে যাবে 100 প্লাস 60, 160 টাকা। এটা ট্রেনের ভাড়া, এটা বাসের ভাড়া। এবারে কি বলেছে আমাকে না, ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম হবে বাসের ভাড়াটা। কত কম হচ্ছে, 60 টাকা কম হচ্ছে। তাহলে কি পার্সেন্টেজেও 60 কম হবে না,
60-এর অপশানও নেই। অনেক সময় দেখবে পরীক্ষক 60 অপশানটা একদম 1 নাম্বারেই দিয়ে রেখে দেবেন, যাতে করে ছাত্রছাত্রী ওই ভুলটাই করে। তো আমরা কি করব, যেহেতু 60 কম হচ্ছে, 60 আমরা উপরে লিখে নিলাম। কার উপরে কম হচ্ছে? 160-এর উপরে। এবারে কিন্তু 100-র উপরে নয়, 160-এর উপরে কম হচ্ছে, কারণ ট্রেন ভাড়ার উপরে আমাকে বের করতে হচ্ছে। সেই জন্য নিচে আমরা 160 লিখলাম, ইন্টু 100%। কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। তো পরীক্ষার হলে আমি এই পোর্শনটাকে টোটালি এলিমিনেট করে দেবো। করার জন্য কি করব না, যতটা বেশি হয়েছে, 60% বেশি হয়েছে, 60% আমি উপরে লিখলাম। নিচে 100 + 60, দেখো ওটাই এসছে। কি করলাম? 100 + 60। যদি কম হয়ে থাকতো তখন 100 - 60 করতাম, ঠিক আছে, ইন্টু 100%। যদি x% বেশি হয় তাহলে সূত্রটা তোমরা মনে রাখো, x/100 ± x, এটা ইন্টু 100%। ঠিক আছে, এটা সূত্রের মতো মনে রাখবে। এটা বাড়লে প্লাস, কমলে মাইনাস। এবারে দেখো এটাকে কাটাকাটি করো, একটা জিরো একটা জিরো কেটে যাবে। 4 4 4 25 2 3, তাহলে 25 3 75/2, 75/2 মানে 37.1/2। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। ওকে, আজ এই পর্যন্ত থাক। এরপরে আবার কবে, আজকে কী বার? মঙ্গলবার, বৃহস্পতিবার আবার ক্লাস আসবে। একদিন ছাড়া একদিন চেষ্টা করব, সপ্তাহে 3টে করে ক্লাস মেম্বারশিপের এই এতে আমি ক্লাসগুলো দিতে থাকবো। ঠিক আছে, চলো।